যারা প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদের মাধ্যমে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এবারের ঈদ ছুটিতে সড়ক দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতের জন্য সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনের সরকার দলীয় কক্ষে বসে দ্বিতীয় সংসদীয় সভা। ঈদের বিরতির পর পুনরায় শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনের কর্মপরিকল্পনা নির্ধারণের পাশাপাশি এ সভায় আলোচনা হয় যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি সংকট নিয়ে। বৈঠকের প্রথমেই স্পিকারের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ ও দোয়া করা হয়। বৈঠক শেষে চিফ হুইপ জানান, তেলের কোনো ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি নেপথ্যে যারা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশনাও তুলে ধরেন চিফ হুইপ। পাশের দেশে তেলের দাম কম, আমাদের দাম কম, ওদের দাম বেশি, খুব সঙ্গত কারণে চোরাচালান হচ্ছে। চোরাচালান রোধের জন্য তিনি কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য হোম মিনিস্টারকে বলেছেন এবং তারপরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সময় যে অভিযান চালানো হবে যারা এরকম হোর্ডিং করছে বা যারা তেলের মজুদ করে রাখছে বা তেলের আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছে তাদের ব্যাপারে একই সময় আমাদের জানানো হবে যে তেলের সাপ্লাই পর্যাপ্ত পরিমাণ আছে। চিফ হুইপ জানান, ঈদে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনা নিয়েও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বাস দুর্ঘটনায় নিপতিত হয়েছে, একই সাথে ট্রেনের দুর্ঘটনা ঘটেছে। তো বাস কেন দুর্ঘটনা ঘটেছে সে ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আলোচনা হয়েছে। ট্রেন দুর্ঘটনার ব্যাপারে ভবিষ্যতে যাতে এরকম না হয় তার জন্য কী করা হবে সে ব্যাপারে এই ব্যাপারে আলোচনা হয়েছে। সভা শেষে জ্বালানি পরিস্থিতি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদও। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি না করা এটা সরকারের একটি বড় সফলতা এবং অগ্রিম প্রস্তুতির কারণে আমাদের এই সফলতা এসেছে। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে সরকার। অতিরিক্ত ভর্তুকি দিয়ে সেই মূল্যটা আমরা ধরে রেখেছি। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।